আগে ভালো ছিল, এখন এই অবস্থায় মনে করেন 1000-1200 টাকা জমা রাখছি, তাতে মনে করেন সারা দিনে 300-400 টাকা আমরা ভাড়া মারি, গাড়ি জমা আছে, খাওয়া খরচ আছে, আমাদের সংসারই তো চলে না, অচল। হাসিনা যা কয় ঠিকই কয়, আমাকে হিসাব হাসিনা থাকবে এই দেশে। আপনি তাহলে শেখ হাসিনাকে আসতে বলছেন? হ্যাঁ, আসলে ভালো হইব, শান্তিভাবে রাষ্ট্র চালাইলে ভালো হইবে আমাদের। বলছিল আমরা সুন্দর করে জীবন যাপন করছিলাম, সুন্দর টাকা ইনকাম করে বাড়িতে নিয়ে এসেছিলাম। এখন এখন আমি এই 2 মাসের ভাড়া দিতে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও যদি দেশে ফিরে আসে তাহলে আমরা শান্তিতে থাকব। শেখ হাসিনা আগে যেভাবে দেশ চালিয়েছে এখন সেভাবেই চালাক, তাতেই আমরা ভালো থাকব। উপদেষ্টা ডক্টর ইউনূসকে আমরা চাই না, এমনভাবে নিজেদের দুঃখ প্রকাশ করলেন দেশের নিম্ন আয়ের মানুষগুলো। অন্তর্বর্তীকালীন সরকার দেশের দায়িত্ব নেওয়ার পরে আমাদের জীবনমানের কোনো উন্নয়ন ঘটেনি, বরং এর চেয়ে আগের সরকার দেশের অনেক বেশি উন্নতি করে গেছে। দেশের সমন্বয়করা দেশের জন্য কাজ করতে চাইলেও তাদের নানা কর্মকাণ্ডের বিতর্কিত কারণে কিছুই করতে পারেনি। দেশে খেটে খাওয়া মানুষগুলো আগের চেয়ে আরো বেশি কষ্টে দিন পার করছে। এদের মতে অনেকেই দাবি করেছেন গরিবদের জন্য আগের সরকারই ভালো ছিল, বর্তমান সরকারের আমলে আমাদের ইনকাম কমে গেছে, না খেয়ে মরার মতো অবস্থা। এক রিকশা চালক বলেন, শেখ হাসিনার সরকার আবারও সুষ্ঠুভাবে দেশে ফিরে আসুক, অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা চাই না। শেখ হাসিনার সরকার দেশে ফিরলে দেশের সকল সমস্যা সমাধান হয়ে যাবে। আমি চাই আমাদের প্রধানমন্ত্রী দেশে ফিরবে, আমি ওই অপেক্ষায় আছি। আমি আমাদের প্রধানমন্ত্রীকে মনে ভাবছর মজিদ সেনারা দুর্বল হয়ে গেছে, তাদেরকে বলছি মজিদ সেনাদের রক্তের শিরায় শিরায় ভারত আছে। এক একটা মজিদ সেনা বাংলাদেশ সরকার যদি দেশে সুন্দরভাবে আসে তাইলে আমরা অনেক ভালো থাকবো, শান্তি থাকবো। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগে যেরকম রাষ্ট্র চালাইছে ওই রকম চালাক।